ভালো করে দেখুন ছবিটা। এক হাতে সেলাইনের চ্যানেল করা, আর সেই হাতেই বাজারের ভারী ব্যাগ, আর এক হাতে একটি বাচ্চার হাত ধরে হেঁটে যাচ্ছেন যে ব্যক্তি, এই ব্যক্তির একটাই নাম হতে পারে বাবা। আসুন আজ বরং এই মানুষটার কথাই বলি, যে মানুষটাকে আজ পর্যন্ত বলা হয়নি বাবা তোমাকে বড় ভালোবাসি। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটা প্রতিষ্ঠান। একটি সন্তান গর্ভে এলে 9 মাস অপেক্ষা করেন মা, নিজের শরীরের মধ্যে বেড়ে ওঠা তার সন্তানের প্রতিটা মুহূর্ত অনুভব করেন তিনি। ঠিক তেমনি এক বাবা ওই 9 মাস তার চিন্তা মননে ধারণ করে দিন কাটায়। কিন্তু কবিতা হোক বা সাহিত্যে আমরা মাকে নিয়ে যতটা কথা বলি, ঠিক ততটাই পর্দার আড়ালে থেকে যায় বাবা নামক ব্যক্তি। দিন রাত পরিশ্রম করে যে মানুষটা তার প্রিয় সন্তানকে মানুষ করে ও চেষ্টা করে সন্তান যেন সব সুখ পায়, একটু খোঁজ নিলেই দেখা যাবে এমন অনেক উৎসব পেরিয়ে গেছে, অথচ সেই মানুষটা নিজের জন্য একটি জামাও কেনেননি। পুরানো রংচড়া জামাটা বারবার পরে গেছেন, তার বদলে আমাদের জামা এনে দিয়েছেন নতুন নতুন, কিংবা একজোড়া জুতো করেই চালিয়ে দিয়েছেন বছরের পর বছর। আসলে বাবারা এমনই হয়, নিঃশব্দে ছায়ার মতো আগলে রাখেন আমাদের মাথার উপরে একটা ভরসার ছাতা হয়ে, যে ছাতার নিচে আমরা নিশ্চিন্তে আশ্রয় নিতে পারি। আপাতত গম্ভীর খোলসের আড়াল থেকে শুধুমাত্র সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না, তিনিই তো বাবা। নিজের শরীর খারাপ উপেক্ষা করে শুধুমাত্র পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারেন, তিনিই তো বাবা। আমাদের ভালো রাখাটাই মানুষটার জীবনের একমাত্র ব্রত। নিজের সমস্ত শখ আহ্লাদ ইচ্ছা অনিচ্ছাগুলোকে খুব সহজেই ভুলে গিয়ে আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকেই প্রাধান্য দিয়ে ফেলেন, তিনিই তো বাবা। আসলে প্রতিটা অসাধারণ সন্তানের পিছনে থাকে একজন করে সাধারণ বাবা। তাই আমরা নিজেরা এগিয়ে যেতে পারি, কারণ আমরা জানি চলার পথে হোঁচট খেলে বাবা নামক ব্যক্তিটা সামাল দেওয়ার জন্য পিছনে অপেক্ষা করছে। কিন্তু তারপরও অনেকেই ভুলে যায় আমাদের জীবনে মানুষটার অবদানের কথা। রোদে ঘামে ভিজে যে মানুষটা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে শেখায়, কখনো অজান্তে কষ্ট দিয়ে ফেলি তাকে। অভিমান জমতে জমতে পাহাড় হয়ে ওঠে, সেই পাহাড় ডিঙিয়ে অনেকেই পৌঁছাতে পারে না বাবার কাছে। কখনো কখনো অনেকটা দেরি হয়ে যায়, তাহলে আর অপেক্ষা করছেন কেন? আজই একবার পৃথিবীর সবথেকে কাছের মানুষটাকে জড়িয়ে ধরুন আর বলে ফেলুন, ভালোবাসি বাবা। যারা আছে বলেই আমরা সুরক্ষিত প্রত্যেকটা মুহূর্তে। বাবাদের হয়তো নির্দিষ্ট কোনো দিন হয় না, কিন্তু আজের বিশেষ দিনে সমস্ত বাবার প্রতি সমস্ত সন্তানের তরফ থেকে রইল অনেকটা ভালোবাসা।